মৃত্যুকে ভালোবাসার আলামত হলো ইমান, আমল, আখেরাত, আখলাক এগুলি সুন্দর করে। তবে মৃত্যু তার জন্য হাদিয়া, তোহফা। হাদিসের মধ্যে আসছে আল মৌতু তোহফাতুন লিল মুমিন, মৃত্যু ইমানদারের জন্য গিফট স্বরূপ, হাদিয়া স্বরূপ। অন্য হাদিসের মধ্যে আসছে আল মৌতু জাসারুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব, মৃত্যু এমন এক সেতু, এমন এক পুল যা মানুষকে তার বন্ধুর সাথে মিলাই দেয়, আল্লাহর সাথে মিলাই দেয়। মৃত্যু মানুষের জীবনের সমস্ত কষ্টের অবসান যদি প্রস্তুতি গ্রহণ করে। আর কোনোদিন সর্দি হবে না। এই যে সর্দি লেগে রয়েছে, কষ্ট, কাশ কষ্ট, মাথা ব্যথার কষ্ট, কিন্তু যদি মৃত্যুকে ভালোবাসে অর্থাৎ মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে, তাহলে মৃত্যু তার জীবনের সমস্ত কষ্টের অবসান করে দিবে। গোটা বিশ্ব ও তার ক্ষমতা মিলে এই লোকটাকে আর ইনসুলিনের সুইয়ের মতো সামান্য একটা ছোট্ট আঘাত করার কষ্টটুকু আর দেওয়ার ক্ষমতা পৃথিবীতে কারণে, কষ্ট শেষ। মৃত্যু মানেই হলো তার অনন্তকালের জীবন সুন্দর হওয়া, মৃত্যু মানেই হলো তার কবর প্রশস্ত হওয়া। যদি মৃত্যুকে ভালোবাসে, মৃত্যুকে প্রস্তুতি গ্রহণ করে, কবরে রাখবে, যেখানেই রাখুক, কোনো ভালো কেনা জায়গা লাগবে না, মসজিদের পাশে হওয়া জরুরি না, মক্কা মদিনায় হওয়াও জরুরি না। তার কবর যদি দুর্ভাগ্যবশত কোনো কারণে যেখানে শহরের আবর্জনা ফেলে, ডাস্টবিন, ময়লা, তার পাশেও যদি কবর হয়, তাহলে উপরে আবর্জনা কিন্তু 3 হাত নিচে তার কবর, তার দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত প্রশস্ত। জান্নাতের খুশবু আসবে, জান্নাতের বাতাস আসবে, আর কিয়ামত পর্যন্ত সে ঘুমাবে। গোটা পৃথিবীর মানুষ তার ঘুমের কোনো ব্যাঘাত করতে পারবে না। লৌকিকতার সাথেই হোক, রেওয়াজ ও প্রথাগতভাবেই হোক, যেভাবেই হোক, দ্বীন, ইসলাম, ঈমান, আখিরাত, আখিরাতের বিভিন্ন অংশ, মৃত্যু, কবর, হাসর, মিজান, সিরাত, জান্নাত, জাহান্নাম, আল্লাহ পাকের আজমত, কুদরত, এক কথায় দিন ও দিনের সাথে সংশ্লিষ্ট বিষয় আদি যেভাবেই আলোচনা হোক, যতক্ষণ মানুষ দিনই আলোচনা শুনবে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ দিন দুনিয়াতে টিকে থাকবে। দিন দুনিয়াতে টিকে থাকার, প্রতিষ্ঠিত হওয়ার ও টিকে থাকার জন্য অর্থবিত্ত, প্রতাপ, প্রভাব, লিটারেচার, প্রবন্ধ এগুলির প্রয়োজন হয় না। দিন দুনিয়াতে টিকে থাকার জন্য 2টা মেহনত লাগে, 2টা চর্চা লাগে। একটা হলো মাদ্রাসা চর্চা, অর্থাৎ যেখানে কোরআন সুন্নাহর চর্চা হয়, দিন থেকে কোনো বস্তু, চাই সেটা রসুলের ইস্তেঞ্জার সুন্নতটাই হোক না কেন, টিস্যু ব্যবহার করার সুন্নতটাই হোক না কেন, কিয়ামতের আগ পর্যন্ত হারায় না যায়। আর দ্বিতীয় মেহনত হলো উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর মেহনতের মাধ্যমে, চর্চার মাধ্যমে একদম বাথরুমের সুন্নত থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সকল
সুনান ও ফরাইজ, ওয়াজিবাত, হালাল হারাম, জায়েজ নাজায়েজ, কোরআন সুন্নার আলোকে ওনারা এটা বের করবেন। আর একটা চর্চা হলো সাধারণ মানুষের কাছে দ্বীনের প্রয়োজন বোধ, দ্বীনের গুরুত্ব, দ্বীন কতটা প্রয়োজন, এই কথাটা কতিপয় মানুষকে বলবে, যেটাকে আমরা দাওয়াত ও তবলিগ বলতে পারি। এখনকার সময় এক তরতিবে হচ্ছে, 100 বছর আগে আর এক তরতিবে ছিল, 500 বছর আগে আর এক তরতিবে ছিল, কিন্তু রসুলের জামানা থেকে আজ পর্যন্ত এই দুইটা চর্চা দুনিয়াতে টিকেছিল। কখনোই এই দুইটা একেবারে হাতছাড়া হয় নাই। একটা হলো কোরআন সুন্নাহকে শতভাগ টিকায় রাখার মেহনত। এই জন্য ওলামায়ে ইকরাম, তালাবায়ে ইকরাম, তালাবায়ে আজিজ অনেক কষ্ট করছেন, আজও কষ্ট করতেছেন। আর দ্বিতীয়টা হলো দাওয়াত ও তবলিগ। এই জন্য মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলী তিনি যখন নাকি হিন্দুস্তানের দিল্লিতে মার্কাজে দাওয়াত ও তবলিগের কাজ আঞ্জাম দিতেন, পাশাপাশি উনি মাদ্রাসাও করছেন, মাদ্রাসা কাশিফুল উলুম। ছাত্রদেরকে ভর্তি করতেন এই কথার ভিত্তিতে যে পড়াইবার কথা, আমরা পড়াইবার কাজ পড়াবো, খানা পিনার দায়িত্ব নাই। যদি আল্লাহ ব্যবস্থা করে তোমরাও খাবা, আমরাও খাবো, যদি না হয় তোমরাও সবর করবা, আমরাও সবর করব। আমাদের কাকরাইল মসজিদ, এখানেও দাওয়াত ও তবলিগেরও কাজ চলছে এবং যুগ যুগ ধরে এখানে মাদ্রাসাও চলে আসছে। এই দুইটা একসাথে রাখার অর্থ হলো যে কিয়ামত পর্যন্ত দ্বীন টিকে থাকার জন্য দুইটা মেহনতি লাগবে। এর একটা যুক্তি, লজিক। একটা গাছ সুন্দর ফল ফুল তার কাছ থেকে পাওয়া যায়, তার জন্য প্রয়োজন হলো দুইটা খেদমত। একটা হলো গাছের গোড়াটা কেউ কেটে না ফেলে, শিকড় কেউ না কাটে, শিকড় মজবুত থাকে, সার দেয়া হয়, পানি দেয়া হয়, ভালো মাটি দেয়া হয়। আর একটা হলো গাছের উপরের খেদমত, ডালপালা পরিষ্কার করা, ঝাড়ি পরিষ্কার করা, পাতা শাখা প্রশাখাকে। তো মাদ্রাসার খেদমতটা হলো শেকড়ের খেদমত, যেটা না থাকলে গাছই থাকবে না। আর উপরের শাখা প্রশাখার ফল ফুলের খেদমতটা হলো দাওয়াত ও তবলিগের কাজ। দুইটারই প্রয়োজন। যদি ডালপালা কেটে ফেলা হয়, শেকড় আসে, তাহলে এই গাছ থেকে আমরা কি পাবো না? ফল পাবো না। গাছটা থাকবে, কিন্তু যদি কেউ ডাল কেটে তার সমস্ত ডালগুলি কেটে ফেলে, গাছটা দাঁড়ায় আসে, আবার নতুন করে হবে, কিন্তু এখন তো তার কাছ থেকে ফল পাওয়া যাবে না। আর একটা হলো গাছে শত শত আম, অনেক ফল, কিন্তু একজনে চিন্তা করছে গাছের গোড়াটা কেটে দেই, গাছের গোড়া কেটে আর এক জায়গায় নিয়ে বসাই দিছে। অজ্ঞতাবশত সে বলে যে গাছের আম একটাও পড়ে নাই, পাতা একটাও ঝরে পড়ে নাই। এটা তার অজ্ঞতা। অতি অল্প সময়ের মধ্যে, রাত যেতে না যেতেই পাতাগুলি মাথা নুয়ে যাবে, কালকে শুকায়ে যাবে, পরশু ঝরে যাবে, ফল পাওয়া যাবে না। ফল পেতে হলে দুইটা জিনিস লাগবে, শেকড়ের খেদমত, পাতা শাখা প্রশাখার খেদমত। অর্থাৎ দ্বীন টিকে থাকার জন্য দাওয়াত ও তবলিগ, দর্স ও তাদরিস, পড়াশোনা, মাদারিস দুইটাই লাগবে। আল্লাহ তাআলা এই দুইটাকে কিয়ামত পর্যন্ত হাসিদের হাসাদ, বদনজরের বদনজর, দুশ্মনের দুশ্মনী,
আল্লাহ তাআলা সকল ধরনের অনিষ্টতা থেকে এই দুই মেহনতকে কোরআন সুন্নাহর আলোকে দুনিয়াতে আল্লাহ জীবিত রাখেন। আমি এমনিতেও অসুস্থ, অনেক কষ্ট করেই আসছি এখানে। আলহামদুলিল্লাহ আমার ভাই হাসান জামিল ভাই আসেন, আরও অন্যান্য ওলামা ইকরামরা বয়ান করছেন এবং করবেন। আপনারা তাদের কাছ থেকে ইনশাআল্লাহ অনেক কথা শুনবেন, যে কথার মধ্যে নূর আসে, আমলের জজবা আসে। আমি অল্প একটু সময় বিশেষ করে দুইটা কথা, একটা হাদিস তেলাওয়াত করেছি। এই হাদিসের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের আগে অর্থাৎ পূর্বে কিয়ামতে, কিয়ামত যখন সন্নিকটে হবে, কাছাকাছি সময় আসবে, তখন মানুষ পাঁচটা জিনিসকে ভালোবাসবে, ঠিক তার বিপরীত পাঁচটা জিনিসকে ভুলে যাবে। পাঁচটা বস্তুকে ভালোবাসবে আর তার বিপরীত পাঁচটা জিনিসকে মানুষ ভুলে যাবে। তার মধ্যে প্রথম বস্তু হল ইউহিব্বুন আল হায়াত ওয়া ইয়ানসাউন আল মামাত। এক নম্বর হলো মানুষ জীবনকে ভালোবাসবে। ঠিক জীবনের বিপরীত কি? মৃত্যু, মৌত। জীবনকে তো ভালোবাসবে, কিন্তু জীবনকে ভালোবাসতে গিয়ে এতটাই ভালোবাসবে যে মৃত্যুকে একদম ভুলে যাবে, অপছন্দ করবে। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে খুব ছোট্ট একটা জীবন দিয়েছেন, খুব ছোট্ট। আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনের কোনো তুলনাই করা চলে না। এটাকে তেমন বেশি মহব্বত করার কোনো সুযোগ আসলে নাই। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি এটাকে তুলনা করতে গিয়ে একটা উদাহরণ দিয়েছেন। দুনিয়া ও আখিরাতের কম্পেয়ারিং, তুলনার মধ্যে এর চেয়ে সুন্দর তুলনা আরো হয় না। উনি বলছেন, গোটা পৃথিবীটাকে যদি সরিষার দানা দিয়ে, সরিষা দিয়ে ভর্তি করা হয়, আপনাদের এই মাঠে যেখানে মাহফিল হচ্ছে, এখানের বালুকণাগুলি যদি গণা শুরু করেন, কুমিল্লাবাসী সবাই মিলে গুণে শেষ করতে পারবে না, সম্ভব না। যে বালুকা রাশির কণাগুলি যদি গণে, বা এক মাঠ সরিষা। ইমাম গাজালি রহমতুল্লাহ আলী বলেন, এই এক মাঠ নয়, শুধু কুমিল্লা নয়, শুধু বাংলাদেশ নয়, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এই উপমহাদেশ নয়, শুধু এশিয়া নয়, সারা পৃথিবীর সমস্ত স্থলভাগ, এমনকি যত সমুদ্র আসে, যত নদী আসে, সব যদি সরিষা দিয়ে ভরাট করা হয়, যেমন মানুষ বালু দিয়ে নদী ভরাট করে, বিল ভরাট করে, আমরা তো স্থলভাগ দেখি, অথচ সমুদ্রে জলভাগটা এত বেশি, সমুদ্রে গেলে পরে মনে হয় না যে দুনিয়াতে কোনো মাটি আছে। আমরা একটা দেশে গেছিলাম গত 2-3 বছর আগে, 2 বছর আগে, ফিজি আইল্যান্ড। অস্ট্রেলিয়া থেকে 3000 কিলোমিটার সমুদ্রের ভিতরে এই দ্বীপ। মানে অস্ট্রেলিয়া থেকে 3000 কিলোমিটার যাইতে হয় পানির উপর দিয়ে। প্রশান্ত মহাসাগর, প্যাসিফিক ওশান, একদম সেই প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, পারস্য উপসাগর, আরব সাগর, লোহিত সাগর, ভারত সাগর, এইভাবে বঙ্গোপসাগর, প্রশান্ত মহাসাগর, সব যদি সরিষার দানা দিয়ে সমান করা হয়,
এরপরে স্তূপ করতে করতে আসমান পর্যন্ত করা হয়। একটা পাখি আল্লাহ নিযুক্ত করেন, 1000 বছর পর আসবে, একটা সরিষা এখান থেকে নিয়ে যাবে, আবার 1000 বছর পরে আসবে, আর একটা সরিষা নিবে। কত লক্ষ, কত কোটি, কত বিলিয়ন, কত ট্রিলিয়ন, কত সংখ্য, কত আরব, কত নীল, কত বৎসর পরে এটা শেষ হবে, আল্লাহ ছাড়া কোনো ফেরেশতার পক্ষেও বলা কঠিন। তবুও এতটুকু বলা যায় যে দুনিয়াটা, পৃথিবীটা একদিন না একদিন সরিষা মুক্ত হওয়া পসিবল, সম্ভব, মুমকিন হতে পারে। কিন্তু আখিরাতের জীবনটা এর চেয়েও দীর্ঘ, কোনোদিন শেষ হবে না। তো আখিরাতের তুলনায় দুনিয়াকে ভালোবাসার তো আসলে তেমন সুযোগ নাই। কিন্তু কিয়ামতের আগে মানুষ দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতকে ভুলে যাবে, আখিরাতের লম্বা জীবনকে ভুলে যাবে। যদি বলা হয় 1 লাখ নেকি, এইটাকে খুব সহজে নষ্ট করবে, আর যদি বলা হয় এই কাজটাতে 50 পয়সা করে পাওয়া যাবে, ওই কাজটাকে গুরুত্ব দিয়ে করবে। এখন অলরেডি আমরা এই প্রথম পর্বে চলে আসছি। দুনিয়াকে ভালোবাসি, আখিরাতকে ভুলে গেছি। শুধু ভুলে গেছি তা না, কেউ মনে করাই দিলে অপছন্দ করে। আখিরাত বলতে এখানে আমি বুঝাচ্ছি মৌত। ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মামাত, মৃত্যুকে মানুষ অপছন্দ করে। কাউরে মৌতের কথা দেখেন, আলোচনা করে দেখেন, পছন্দ করে না। ঈদের দিন সকালবেলা কেউ যদি মৃত্যুর আলোচনা করে, মানুষ নারাজ হয়ে যায়। কি করেন, আজকে ঈদের দিন, খুশির দিন, জামা কাপড় পরছি, সেমাই খাবো, মিষ্টি খাবো, আপনি কি এক মরার কথা শুরু করছেন? অথচ ঈদের দিনের আলোচনা মৃত্যু দিয়েই শুরু হওয়া উচিত, যাতে ঈদের আনন্দের আতিশয্যে মানুষ সীমালঙ্ঘন না করে। হযরত মাওলানা মনজুর নোমানী রহমতুল্লাহ আলাই, উপমহাদেশের বিখ্যাত আলেম, ওনার এক বয়ানই আছে, ঈদের দিনের কার্যক্রম মৃত্যুর কার্যক্রমের সাথে অনেকটা মিল রাখে। ঈদের দিন নিজে গোসল করছে, মৃত্যুর দিন কেউ গোসল করাই দিবে। ঈদের দিন নিজে নিজে সুরমা লাগাইছে, তেল লাগাইছে, খুশবু লাগাইছে, একদিন কেউ লাগাই দিবে। ঈদের দিন নিজে কাপড় পরছে, একদিন কেউ পরাই দিবে। আজকে নিজে পায়ে হেঁটে ঈদগায় আসছে, একদিন মানুষ কাঁধে করে নিয়ে আসবে। অনেক মিল আছে। কিন্তু আজকে মৃত্যুর কথা বলার আগে মানুষ খুব সতর্কতার সাথে বলে। কেউ যদি বলে ফেলা যে এটা তো মরার মতো একটা অবস্থা হয়েছে, আল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইভাবে বলেন না। তওবা তওবা এইভাবে বলে না। কিভাবে বলতে হয়? আল্লাহ না করুক, খোদা না করুক, খোদা না খাস্তা, সদবার খোদা না খাস্তা, আল্লাহ না করুক যদি এরকম। আপনি সদবার কেন বলবেন? সদবার মানে 100 বার। আপনি যদি 1 কোটি বার বলেন যে আল্লাহ না করুক, তারপরও মৃত্যু যখন আসে তখন হবেই। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। জীবনটাকে ভালোবাসার চেয়ে মৃত্যুকে বেশি ভালোবাসার জিনিস। মৃত্যু ভয়েরও জিনিস, কিন্তু মৃত্যু ভালোবাসারও জিনিস। কেন? এই জন্য যে দুনিয়াতে আপনি আমি ধন সম্পদ, টাকা পয়সা, জায়গা জমি, রাজত্ব, ক্ষমতা যাই কামাই করি, কিন্তু দুনিয়া জায়গাটাই তো কষ্টের, দুনিয়া জায়গাটাই পেরেশানির। এখানে কেউ বলতে পারবে না যে আমি গত 1 মাসে কোনোদিন আমার কোনো মনে কষ্ট লাগে নাই, চোখে পানি আসে নাই, খারাপ লাগে নাই, টেনশন হয় নাই, অসুস্থ হই নাই। হইতেই পারে না। তাহলে আপনি মিথ্যা কথা বলতেছেন। এখানে সকালে হাসাইলে বিকালে কাঁদাবে। এক সংবাদ ভালো আসলে পরের সংবাদ খারাপ আসবে।
এই জায়গাটাই এরকম। দুনিয়াতে পূর্ণ শান্তি নিরাপদ এর জায়গা না, এই জায়গাটাই পেরেশানির জায়গা। আখিরাত হলো নিরাপত্তার জায়গা। তো কিয়ামতের আগে মানুষ হায়াতকে ভালোবাসবে, কিন্তু মৃত্যুকে ভুলে যাবে, মৃত্যুকে ভালোবাসতে চাইবে না। দুনিয়ার রাজত্ব পাইলেও সারা দিনে কত কিছু, ক্ষুধা লাগছে এক কষ্ট, ক্ষুধার পরে খানা খাইতে ইচ্ছা হইছে, খাইতে যাবেন আর এক কষ্ট, খানা খাওয়ার পরে পেট যদি একটু বেশি ভরে যায় তাহলে আর এক কষ্ট, আর এই খাবার যদি হজম হয়ে যায় তাহলে বাথরুমে যাওয়া রাস্তায় যদি এমন জায়গায় পড়ে যেখানে বাথরুম নাই তো আর এক কষ্ট, আর যদি বাথরুমে যায়ও তো এই বাথরুম থেকে পরিচ্ছন্ন হওয়া, পরিষ্কার হওয়া আর এক কষ্ট। দুনিয়াতে আরাম বলতে কিছু নাই। কিন্তু যদি মানুষ দুনিয়ার জীবনটাকে ভালো না বেসে প্রয়োজন পুরা করে মৃত্যুটাকে ভালোবাসে, মৃত্যুকে ভালোবাসার আলামত হলো ইমান, আমল, আখিরাত, আখলাক এগুলি সুন্দর করে, তবে মৃত্যু তার জন্য হাদিয়া, তোহফা। হাদিসের মধ্যে আসছে আল মৌতু তোহফাতুন লিল মুমিন, মৃত্যু ইমানদারের জন্য গিফট স্বরূপ, হাদিয়া স্বরূপ। অন্য হাদিসের মধ্যে আসছে আল মৌতু জাসারুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব, মৃত্যু এমন এক সেতু, এমন এক পুল যা মানুষকে তার বন্ধুর সাথে মিলাই দেয়, আল্লাহর সাথে মিলাই দেয়। মৃত্যু মানুষের জীবনের সমস্ত কষ্টের অবসান যদি প্রস্তুতি গ্রহণ করে। আর কোনোদিন সর্দি হবে না। এই যে সর্দি লেগে রয়েছে, কষ্ট, কাশ কষ্ট, মাথা ব্যথার কষ্ট, কিন্তু যদি মৃত্যুকে ভালোবাসে অর্থাৎ মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে, তাহলে মৃত্যু তার জীবনের সমস্ত কষ্টের অবসান করে দিবে। গোটা বিশ্ব ও তার ক্ষমতা মিলে এই লোকটাকে আর ইনসুলিনের সুইয়ের মতো সামান্য একটা ছোট্ট আঘাত করার কষ্টটুকু আর দেওয়ার ক্ষমতা পৃথিবীতে কারো নেই। কষ্ট শেষ। মৃত্যু মানেই হলো তার অনন্তকালের জীবন সুন্দর হওয়া, মৃত্যু মানেই হলো তার কবর প্রশস্ত হওয়া। যদি মৃত্যুকে ভালোবাসে, মৃত্যুকে প্রস্তুতি গ্রহণ করে, কবরে রাখবে, যেখানেই রাখুক, কোনো ভালো কেনা জায়গা লাগবে না, মসজিদের পাশে হওয়া জরুরি না, মক্কা মদিনায় হওয়াও জরুরি না। তার কবর যদি দুর্ভাগ্যবশত কোনো কারণে যেখানে শহরের আবর্জনা ফেলে, ডাস্টবিন, ময়লা, তার পাশেও যদি কবর হয়, তাহলে উপরে আবর্জনা কিন্তু 3 হাত নিচে তার কবর তার দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত প্রশস্ত। জান্নাতের খুশবু আসবে, জান্নাতের বাতাস আসবে, আর কিয়ামত পর্যন্ত সে ঘুমাবে। গোটা পৃথিবীর মানুষ তার ঘুমের কোনো ব্যাঘাত করতে পারবে না।